ওয়েলকাম ব্যাক স্যামরিং চ্যানেলে। আমরা আজকে খুবই ইন্টারেস্টিং একটি লেসন করতে যাচ্ছি, যে লেসনটির মাধ্যমে আমি আপনাদেরকে খুবই সিম্পল একটি কাজ দেখাবো, যেই কাজটি করেও কিন্তু আপনারা ফাইবারে খুবই অল্প সময়ে ভালো একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন। হ্যাঁ, সো যেই কাজটি আমি আপনাকে দেখাবো, এই কাজটির ভ্যালু ফাইবারে নর্মালি $5 থেকে $10 সেল হয়ে থাকে। যেহেতু এটা আমার আপনার রেগুলার ক্লায়েন্ট, সেই জন্য আমি তার থেকে $5 কাজটা নিয়েছি। অ্যান্ড এই $5 কাজটি আমি 5 মিনিটের থেকেও আরও কম সময়ে এই কাজটি করব, যেই কাজটি করে কিন্তু আমি $5 ইনকাম করবো, যেটাকে বাংলা টাকায় যদি কনভার্ট করে অ্যারাউন্ড 400 টাকা। হ্যাঁ, সো এই কাজটি আমি দেখাবো। সো ফার্স্ট অফ অল প্রথমে যদি আমি ক্লায়েন্টের ওয়েবসাইটে আসি, তো এখান থেকে যদি আমি ক্লায়েন্টের ওয়েবসাইটে ভিজিট করি, তাহলে ক্লায়েন্টের যে প্রবলেম, সেই প্রবলেমটা আমি আগে আপনাদেরকে একটু এক্সপ্লেন করে বলি, যাতে করে আপনারা বুঝতে পারেন। হ্যাঁ, তো এই হলো আমার ক্লায়েন্টের ওয়েবসাইট। তার যে প্রবলেম, সেই প্রবলেমটা হলো যে তার ওয়েবসাইটে এখানে আপনার একটা সাইন আপ ফর্ম আছে। হ্যাঁ, এই সাইন আপ ফর্মে কেউ যদি মেইল দেয়, দিয়ে যদি সাবস্ক্রাইব করে, তাহলে প্রবলেম যেটা হয়, তার যে মেইল চিপ, এই মেইল চিপে কিন্তু সে আপনার কোনো আপনার সাবস্ক্রাইব মানে অডিয়েন্স লিস্টটা সে দেখতে পায় না। হ্যাঁ, অডিয়েন্স লিস্টটা সে দেখতে পায় না, এটা হলো প্রবলেম। সো তার কাজ যেটা করতে হবে সেটা হলো এই সাইন আপ ফর্মের সাথে, অর্থাৎ এই সাইন আপ ফর্মের সাথে তার মেইল চিপটাকে ইন্টিগ্রেট করে দিতে হবে, যাতে করে কেউ যখন এখানে ইমেল দিয়ে সাবস্ক্রাইব করবে, তখন যেন এই ইমেলটা আপনার তার যেই অডিয়েন্স লিস্ট, সেই লিস্টে চলে আসে। হ্যাঁ, তো এই কাজটাই করতে হবে। সো এই কাজটাই আমি আপনাদেরকে করে দেখাবো এখন প্র্যাকটিক্যালি। সো ফার্স্ট অফ অল আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো আমাদেরকে তার ওয়েবসাইটে আসতে হবে। ওয়েবসাইটে এসে একটা প্লাগইন ইনস্টল করতে হবে। সো আমি এখান থেকে ড্যাশবোর্ডে চলে আসছি। ড্যাশবোর্ড থেকে আমি চলে আসছি প্লাগিংয়ে। প্লাগিং সেকশনটা কোথায় আমি একটু খুঁজে বের করি। প্লাগিং থেকে আমি চলে আসছি অ্যাড নিউ প্লাগিং। হ্যাঁ, যেহেতু আমরা মেইল চিপের সাথে তার ওয়েবসাইটটাকে কানেক্টেড করব, এখানে একটা প্লাগিং আছে, যেই প্লাগিংটা দিয়ে আমরা এরকম কন্ট্যাক্ট ফর্ম 7 দিয়ে যেই আপনার কন্ট্যাক্ট ফর্মগুলো ক্রিয়েট করা হয়, সেগুলো কানেক্ট করা যায়। হ্যাঁ, সো আমি এখানে লিখছি কন্ট্যাক্ট ফর্ম 7, হ্যাঁ, মেইল চিপ, এরকম যদি লিখি তাহলে কিন্তু আমরা সেই প্লাগইনটা পেয়ে যাব। হ্যাঁ, তো আমরা এখানে লিখলাম কন্ট্যাক্ট ফ্রম 7 মেইল চিপ। লেখার পরে এখানে আমরা পাবো এই যে এই প্লাগইনটা আমরা এখান থেকে পাবো, কন্ট্যাক্ট ফ্রম 7 মেইল চিপ। হ্যাঁ, সরি, এই প্লাগইনটা কন্ট্যাক্ট ফ্রম 7 এক্সটেনশন ফর মেইল চিপ, এই প্লাগইনটা নিব আমরা এখান থেকে। সো এই প্লাগইনটা ইনস্টল করে নিচ্ছি, একটু সময় নিচ্ছে ইনস্টল করার জন্য, আমরা একটু ওয়েট করি। দেন আমি এখান থেকে এটাকে অ্যাক্টিভেট করে দিচ্ছি। হ্যাঁ, তো অ্যাক্টিভেট করার পরে আমি যা শুধু আপনার এই ফর্মটার সাথে মেল চিপটাকে ইন্টিগ্রেট করে দিব, জাস্ট এতটুকুই কাজ। হ্যাঁ, দেন আমরা যেটা করব, এই প্লাগইনটা অ্যাক্টিভেট হয়ে গেছে, আমরা এখান থেকে চলে আসছি চিপ ম্যাট্রিক্স সেটিংস, এইটার যে সেটিংসে চলে আসছি। দেন এখানে যেটা বলা আছে, দেখেন এখানে আপনার কি করতে হবে, আপনার যে মেল চিপের যে এপিআই কি, সেই এপিআই কিটা দিতে হবে, দিয়ে কানেক্ট করে দিতে হবে। সো আমরা এই এপিআই কিটা কোথায় পাবো? হ্যাঁ, তো এপিআই কিটা দেওয়ার আগে আপনাকে একটা জিনিস ক্লিয়ার হতে হবে, তার এখানে ঠিক কয়টা কন্ট্যাক্ট ফর্ম আছে। হ্যাঁ, সেই জিনিসটা আপনার ক্লিয়ার হতে হবে। সো আমরা এখান থেকে কন্ট্যাক্ট ফর্ম 7-এ আসছি। আমরা যদি একটু খুঁজে দেখি কন্ট্যাক্ট ফর্মটা কোথায়, এই যে কন্ট্যাক্ট ফর্ম, আমরা এখান থেকে কন্ট্যাক্ট ফর্মে আসছি। আমরা দেখি কয়টা কন্ট্যাক্ট ফর্ম আছে তার এখানে। হ্যাঁ, তো ডিফারেন্ট বা মাল্টিপল কন্ট্যাক্ট ফর্ম কিন্তু থাকতে পারে ক্লায়েন্টের লিস্টে। দেখেন এখানে 4টার মতো কন্ট্যাক্ট ফর্ম কিন্তু আছে ক্লায়েন্টের এখানে। সো এখানে আমরা যদি এখন একটু দেখি, আমরা যদি ধরেন একটা ইমেল দিয়ে যদি এখানে আমি আপনার দিয়ে দেখি, সাবস্ক্রাইব করে দেখি যে আসলে কোনো মেইল যায় কিনা ক্লায়েন্টের এখানে। তো আমরা যদি এখানে ধরেন ইমেলটা দিচ্ছি, দেন এখান থেকে সাবস্ক্রাইব করে দিচ্ছি। হ্যাঁ, তো দেখেন এখানে বলতেছে মেসেজটা গিয়েছে, তাই না? সো আমরা যদি এখান থেকে মেল চিপটা একটু রিলোড করে দেখি, এখানে 4টার মতো ছিল আগে, নতুন কোনো ইমেল অ্যাড হয় কিনা এখানে যদি আমরা একটু দেখি। সো দেখবো যে নতুন কোনো ইমেল কিন্তু অ্যাড হবে না। হ্যাঁ, একটু ওয়েট করি। আচ্ছা, তো এখানে ইমেলটা অ্যাড হয়েছে, তার কারণ হলো আমি অলরেডি এটাকে এখানে অ্যাক্টিভেট করে ফেলেছি। দ্যাটস ওয়াই এখানে আপনি যখন আসলাম এখানে দেখতে পাচ্ছেন যে আপনার তার এপিআই কিটা কিন্তু এখানে কানেক্টেড আছে। হ্যাঁ, যেটা ছিল না আগে প্রিভিয়াসলি।
তো এই এপিআই কিটা কিন্তু কানেক্টেড এখানে আপনার দেখিয়েছেন। হ্যাঁ, সো আমরা যেটা করব এখান থেকে কন্ট্যাক্ট তার যেই কন্ট্যাক্ট ফর্মে যদি আমি আবার একটু ব্যাক করি এখান থেকে তার যে প্রত্যেকটা প্লাগইন আছে প্লাগইনগুলো যদি আমি আপনাকে আবার একটু দেখাই, এই যে কন্ট্যাক্ট এখানে যেই তার যে এক্সটেনশনটা আমরা অ্যাড করলাম এই এক্সটেনশনে এখানে কিন্তু আপনার দেখেন বাই ডিফল্ট এই এপিআই কিটা এখানে দেওয়া আছে, এটা কিন্তু আপনাদের দেওয়া থাকবে না। সো আপনারা যেটা করবেন জাস্ট তার মেল চিপে আসবেন, এখান থেকে আপনারা এখানে ক্লিক করবেন, দেন এখান থেকে অ্যাকাউন্টে আসবেন। অ্যাকাউন্ট থেকে আপনারা যে কাজটি করবেন অ্যাকাউন্ট থেকে আপনি এক্সট্রাতে ক্লিক করবেন, দেন এপিআই কিতে চলে আসবেন। হ্যাঁ, এপিআই কিতে আসার পরে দেখেন এখানে তার এপিআই কিটা আপনি পাবেন, যে এপিআই কিটা অলরেডি আমি ক্রিয়েট করেছিলাম ক্লায়েন্টের জন্য। অ্যান্ড দেন যেটা করেছিলাম এখান থেকে এপিআই কিটা এখানে পেস্ট করে দিয়েছিলাম। পেস্ট করে আমি জাস্ট শুধু এখানে কানেক্ট অ্যান্ড ফেচ ইউর মেল চিপ লিস্টে যখন ক্লিক করেছিলাম ক্লায়েন্টের যে লিস্ট আছে সেই লিস্টটা কিন্তু এখানে চলে আসছিল। হ্যাঁ, তো আমরা এই লিস্টটা এখানে কানেক্ট করে দিলাম, এখান থেকে ইমেলটা দিয়ে দিলাম আর এখান থেকে আমরা ফার্স্ট নেম এটা দিয়ে দিলাম। হ্যাঁ, দেন জাস্ট সেভ করে দিলাম। এখানে সেভ করে দেওয়ার পরে আমরা যেই কাজটা করেছি যা শুধু এখান থেকে ক্লায়েন্টকে আমি জিজ্ঞেস করেছি এই ফর্মটার নাম কি আছে, ক্লায়েন্ট আমাকে বলে দিয়েছিল যে ফর্মটার নাম হয়েছে আপনার এই যে আপনার এই ফর্মটা, হ্যাঁ ফ্যাশন শপ, এই ফর্মটা জাস্ট আমরা যেটা করেছি এই ফর্মটাতে আসছি, আসার পরে এই যে ক্লায়েন্টের কোড যেটা ক্লায়েন্ট রাখতে চায় সেটা এখানে দিয়ে আমরা এখান থেকে সেভ করে দিয়েছি জাস্ট শুধু। সো মূল কাজটা ছিল কিন্তু জাস্ট ইন্টিগ্রেট করা। হ্যাঁ, তো ইন্টিগ্রেট করে আমরা এখানে সেভ করে দিয়েছি অ্যান্ড দেন যখন আমরা এখানে ইমেল দিয়েছি ইমেলগুলো কিন্তু এখানে আপনার লিস্ট হচ্ছে। হ্যাঁ, প্রত্যেকটা চলে আসছে। আমরা যদি এখান থেকে অডিয়েন্স লিস্টটা দেখি এখানে যত ইমেল আমরা এখন ইম্পোর্ট করব বা কেউ যখন ইমেল দিবে প্রত্যেকটা ইমেল কিন্তু এখানে চলে আসবে। হ্যাঁ, সো এটা কিন্তু খুব ইজি একটা কাজ যা শুধু মেইলচিপ ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেট করা। হ্যাঁ, তো এই ধরনের সার্ভিসগুলো কিন্তু আপনারা ফাইবার মার্কেট প্লেসে দিতে পারবেন, যেখান থেকে কিন্তু ভালো টাকা ইনকাম করা চাই। হ্যাঁ, জাস্ট আপনি দেখলেন যে আমি মাত্র 2 থেকে 3 মিনিটের ভিতরে কাজটা করে ফেলছি, যে কাজটার জন্য কিন্তু আমি তার থেকে $5 নিয়েছি, যেটা আপনার প্রায় বাংলাদেশি টাকায় আমি যদি বলি তাহলে আপনার 400 টাকার উপরে আছে, মাত্র 2 মিনিট কাজ করে। হ্যাঁ, সো আই হোপ যে আপনারাও পারবেন এই ধরনের সার্ভিস প্রোভাইড করে ফাইবার মার্কেট প্লেস থেকে মাসে আপনি $200-300 ইনকাম করতে পারবেন। সো আশা করি ভিডিওটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হয়েছে। সো আপনি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন অ্যান্ড ভিডিওটা শেয়ার করে দেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।